উজিরপুরে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক র্যালি। বরিশালের উজিরপুরে শিশুদের অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি থেকে শিশু সুরক্ষায় পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে উজিরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয় সচেতনতামূলক র্যালি। প্রধান সড়ক প্রদক্ষিণ করে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ বন্ধ, শিশুশ্রম নির্মূল এবং শিশু নির্যাতন প্রতিরোধে নানা স্লোগান দেন। র্যালিতে বলা হয়, 18 বছরের নিচে মেয়ের এবং 21 বছরের নিচে ছেলের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহ শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত করার পাশাপাশি তৈরি করে নানা স্বাস্থ্য ঝুঁকি। শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রমে না দিয়ে শিক্ষার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান আয়োজকরা। একই সঙ্গে কোথাও বাল্যবিবাহ, শিশুশ্রম বা শিশু নির্যাতনের ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে জানানোর পরামর্শ দেওয়া হয়। র্যালিতে স্থানীয় সমাজসেবা কার্যালয়, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। শিশুদের অধিকার রক্ষা এবং বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। বাল্যবিবাহ বা শিশু নির্যাতনের খবর পাওয়া মাত্র প্রশাসনকে অবহিত করার আহ্বান জানিয়ে শেষ হয় কর্মসূচি। জরুরি সহায়তার প্রয়োজনে জাতীয় হেল্পলাইন 109 বা 333 এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। রিপোর্ট, মিল্লাত হাওলাদার, উজিরপুর প্রতিনিধি। শিশু শ্রম বন্ধ করো, স্কুলে যাওয়া শুরু করো, অনেক খবর ছিল, রক্ত ছিল, তারপরে আপনি রক্ত করবো আপনি ছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের ছাত্র ইউনিয়নের দায়িত্বে সম্মানিত কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জনাব জেমিলা বিশ্বাস। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন পূর্ব সাতটা ইউনাইটেড প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ সহ এবং আমাদের ছাত্র ইউনিয়নের
বিভিন্ন গ্রামের ফ্যাসিলিটেটর বৃন্দ এবং আমাদের আমার এরকম ভাই বোনেরা আমার 105 জন আমাদের সহায়তাকারী ভাই বোনেরা আছেন, তারা সমগ্র উজিরপুর উপজেলায় নিয়মিত কাজ করে যাচ্ছেন এবং আজকে এই কাজটি সম্পূর্ণ ব্যতিক্রম। এবং আমি বলি যে এই যে পোস্টার আছে না, এই যে পোস্টার সবার কাছে আছে, এই পোস্টারটি সম্পূর্ণ আমার নিজস্ব লেখা, ঠিক আছে? এখানে যে স্লোগানগুলো আছে, এখানে যে ছবিগুলো দেওয়া আছে, আমাদের ওয়ার্ল্ড মিশনে কিছু শিশুদের ছবি আছে এবং যে স্লোগানগুলো তোমরা পাঠ করতেছিলা, বলতেছিলা, এগুলো আমারই লেখা। আশা করি যে সবাই এটা ব্যবহার করবে এবং তার বাড়িতে এই পোস্টারগুলো লাগাইতে হবে। এবং এই পোস্টারের ডান পাশে কিছু সচেতনমূলক কথাবার্তা লেখা আছে যে ছোট শিশুকে কারো বলে বসতে দিবেন না, কাউকে বলা যাবে না যে আমার বউ, আমার স্ত্রী, এরকম বলে না অনেকে, এইগুলো বলা যাবে না। এখানে দেখা যাচ্ছে যে লেখা আছে যে পড়লে নেশার কবলে জীবন যাবে অতলে, খেলাধুলায় মাঠে বল, মাদক ছেড়ে খেলতে চল, তাই না? অনেক স্লোগান আমরা দিছি না? খুব চমৎকার না বিষয়গুলো? তোমাদের দেখে বেশি ভালো লাগছে কি জানো? তোমাদের যে স্কুল ড্রেস সাদা এবং ব্লু, আমি যখন মংলা উপজেলা সেন্ট পলস হাই স্কুলে পড়াশোনা করতাম, এই সেম স্কুল ড্রেস আমারও ছিল। তো এখানে এসে আমার খুব ভালো লাগলো যে মনে হচ্ছে আমি আবার স্কুল লাইফে চলে গিয়েছি। তো আজকে এখানে যারা আছে, আমাদের তো প্রত্যেকের একটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য আছে না? এই ছেলে মেয়েদের তো কথা বলতে হবে। এখানে যারা আছে, আমাদের প্রত্যেকের কি জীবনের লক্ষ্য উদ্দেশ্য আছে? কেউ পুলিশ হবো, কেউ নার্স হবো, কেউ ইউনিয়ন হবো, আছে না? এই পাশে যারা বড় আছে, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আছে? আমার একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমি বাংলাদেশে পড়াশোনা শেষ করবো, গ্রাজুয়েশন নিব এবং দেশের বাইরে থেকে একটা ডিগ্রি নিব। এবং আমি অস্ট্রেলিয়া ফুলার ইউনিভার্সিটি থেকে একটা মাস্টার্স করছি। এটা আমার একটা স্বপ্ন ছিল যে আমি দেশের বাইরে থেকে একটা ডিগ্রি নিয়ে বাংলাদেশের মানুষের সেবা করব। এবং সমগ্র বাংলাদেশের ইতিমধ্যে 20টা জেলায় আমি কাজ করছি, বর্তমানে উজিরপুর উপজেলায় কাজ করতেছি। তাহলে এইখানে যারা আছে, আমাদের শিক্ষকদের কথা শুনতে হবে, তাই না? হোমওয়ার্ক করতে হবে, নাকি শুধু মোবাইলে ইউটিউব, সোশ্যাল মিডিয়া চালাবো, ফেসবুক চালাবো? আমি দেখতেছিলাম অনেক ছেলে মেয়ে খুব ভালো স্লোগান দিচ্ছিল এবং শিক্ষকরা যথেষ্ট আন্তরিক। আমার যারা সহযোগী ভাই বোনেরা আছেন, বিশেষ করে তামান্না আপু, আকি আপু, ওই পাশে মিজান ভাই, সবাই বলে যে এই মাধ্যমিক বিদ্যালয়ের স্যাররা আমাদের খুব সহযোগিতা করে যে কোনো মিটিং এর জন্য গেলে। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। একই সাথে দাওয়াত দেই যে আপনারা যখনই উজিরপুরে যাবেন, আমাদের উজিরপুর এডিপি অফিসে, অল মিশন সিআরএস এর অফিসে আপনারা অবশ্যই ভিজিট করে আসবেন, এক কাপ চা অন্তত খেয়ে আসবেন। আপনাদেরকে আমি বিনম্র শ্রদ্ধা জানাই। এবং ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলি যে কাজী নজরুল ইসলাম একটা কথা বলছে না, এই যে পিছনে, আমি যদি না জাগি মা তোমার ছেলে উঠলে মাগো। এখন আমরা নিজের থেকে যদি পরিবর্তন না হই, সচেতন না হই, তাহলে এই সমাজকে সচেতন করা সম্ভব? আমরা এই সাতলা ইউনিয়নকে একটা আদর্শ ইউনিয়ন করতে চাই। অনেক কার্যক্রম আমাদের আছে, ঠিক আছে? এখন শুধু জি জি বললে হবে না, আমাদের যার যার অবস্থান থেকে সচেতন করতে হবে মানুষকে। তো আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি ধন্যবাদ আরেকবার প্রধান শিক্ষককে যে তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন। সবাই ভালো থাকবে, সবাই সুস্বাস্থ্য কামনা করি। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। কেউ কথা বলবে না, প্রধান শিক্ষক যখন কথা বলবে কেউ কথা বলবে না। আমাদের মিটিং আমরা বেশি দীর্ঘস্থায়ী করবো না। সবাই রেডি করে আসছি, সবাই ক্লান্ত করুন, ক্লাস শুরু হবে।
মাদক ছেড়ে খেলতে চল। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে নতুন কোনো প্রোগ্রামে। তোমাদের সবার সবাই মঙ্গল কামনা করি। তোমাদের সবার জন্য নাস্তার ব্যবস্থা আছে, সবাই